আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লিপিং পাথ। তো আসলে ক্লিপিং পাথ কিভাবে করে বা ক্লিপিং পাথের আসলে কাজটা কি, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। সিম্পলি ক্লিপিং পাথ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমরা যেভাবে পেন টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে যেভাবে আর কি, আমরা সিলেকশন টুল না, পেন টুল দিয়ে আমরা এটা করে থাকি। পেন টুল দিয়ে যেভাবে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি ট্রেসিং করে, সেই সিলেক্ট করাটা হচ্ছে ক্লিপিং পাথ। তো ক্লায়েন্ট আমাদের কাছে সিম্পলি অনেকেই যে ক্লায়েন্ট আছে তারা শুধুমাত্র ক্লিপিং পাথটাই চায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চায় না। তার কয়েকটা কারণ আছে, কারণগুলো আমি ক্লিপিং পাথের শেষে আমি বোঝাবো যে আসলে কারণটা কি। ক্লিপিং পাথ কিভাবে করে আমরা দেখি। সিম্পলি ফার্স্ট আমরা কি করবো, এই যে আমাদের যে পেন টুল আছে, পেন টুলটা নিব এন্ড সুন্দর মতন আস্তে আস্তে আমরা ক্লিপিং পাথটি করবো, সিলেক্ট করবো। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে যে শেপ আসলে না, এটার কারণ কি শুনবেন? এই যে আমার এখান থেকে শেপ নেওয়া আছে, আমি এখান থেকে আগে সিম্পলি পাথ সিলেক্ট করে নেবো, এখান থেকে পাথ সিলেক্ট করে নেবো, দেন আমি স্মুথলি এখান থেকে কাজ করবো। একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন যে পাথটা অলওয়েজ একটু ট্রাই করবেন, স্মুথলি করার ট্রাই করবেন। কারণ পাথটা আপনার যত স্মুথলি করতে পারবেন, আপনার আর্নিংয়ের আশঙ্কা তত বেড়ে যাবে। কারণ সিম্পলি শুধুমাত্র আপনার এই ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও কিন্তু মানুষ অনেক আর্নিং করতেছে। তো এটা একটু স্মুথ, যেটাই করবেন একটু স্মুথ করে ট্রাই করবেন, জাস্ট যে ক্লিপিং পাথ তা না। সিম্পলি এটাকে ধরে ধরে ক্লিপিং পাথ করে নিব। অল্টার যে আমি একটা করে কেটে দিচ্ছি, এটা কিন্তু অল্টার প্রেস করে আমরা কেটে দিচ্ছি। দেখেন, যখন আমরা যে দাগটা আসতে যায়, আমি যখন সিম্পলি অল্টার প্রেস করতেছি, একটা কিন্তু কেটে যাচ্ছে। তো অল্টার প্রেস করে আমরা একটাকে কেটে নিব, নাহলে কিন্তু আমরা আরেকটা যে এই যে এটা এটা কিন্তু আমাদের একটা চলে আসবে, মানে কি বলে, ওই মানে রাউন্ড টাইপের চলে আসবে, কার্ভ টাইপের। তো আমরা এটা সিম্পলি চেপে নিব, আমরা অল্টার প্রেস করে নিব। ওকে, তো এটা এভাবে এমন থাকুক। এবার আমরা এই যে একটা পাথ করছি না, এবার দেখেন এই যে পাথ, এই যে এটা প্রেস করে দেখেন পাতে নিয়ে যাচ্ছে। আমি যদি কন্ট্রোল প্রেস করে জাস্ট এটা না, এটাকে লক করে দেই, এটা সিলেক্ট হইতেছে না কেন, এটা তো বুঝলাম না। সমস্যা নেই, আমরা জাস্ট সিম্পলি যদি এই যে এখানে সিলেক্ট করি, আমাদের যে পাথটি দেখা যাইতেছে, যে এটা হচ্ছে আমাদের পাথ। ওকে, তো আমরা এই যে আমাদের যে পাথ যে অপশনটা, এটা আমাদের যে উইন্ডো যদি এখানে না থাকে, অনেক সময় না থাকতে পারে, উইন্ডো থেকে সিম্পলি আসবে যে পাথে ক্লিক করবে। আচ্ছা, তো এটা গেল আমাদের একটা পাথ। এরপরে আমরা আরেকটি পাথ নিব।
আচ্ছা, এই পাথের নাম দিব হচ্ছে পাথ 1। ওকে, আমরা এখানে আরেকটা নিব। ওকে, একটা ডান, আমরা আরেকটা নিয়ে কাজ করা শুরু করব। স্মুথলি এটা কাজ করব। ওকে, তো অলমোস্ট আমাদের যে ক্লিপিং পাথটা এটা অলমোস্ট হয়ে আসছে। ওকে, দেন ডান। আমাদের পাথ যে পাথ 2। ওকে, এই যে আমাদের একটা পাথ, এই যে আমাদের একটা পাথ। এই যে দেখছেন দুইটা পাথ। আমরা জাস্ট কন্ট্রোল প্রেস, অল্টার প্রেস করে আমরা এই যে পাথের উপরে ক্লিক করবো, যে দেখা যাচ্ছে আমাদের পার্ট 2টা। আচ্ছা, তো এবার আমাদের যে পাথ যে ক্রিয়েট করতে বলবে, এটা আমরা পাথ কি করব, আমরা সিম্পলি কিচ্ছু নেই, যে পাথ অবস্থায় আমরা সেভ করে দেবো এটা, ঠিক আছে। তোমরা কন্ট্রোল শিফট এস প্রেস করব। কন্ট্রোল শিফট এস, আমরা এখান থেকে আচ্ছা, এখান থেকে না, আমরা যদি এটাকে ট্রাই করি, ওটা তো হবে, বাট এটা আমরা একটু ট্রাই করি। আমরা জেপিজি সেভ করি। এটা যদি আমরা নিয়ে যাই, আচ্ছা সমস্যা নেই। আমরা সিম্পলি কন্ট্রোল শিফট এস প্রেস করব, সেকেন্ড কম্পিউটার দিব, দেন ডেস্কটপে সেভ করে দিব। ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা যখন এটাকে অন করব, তো যদি কেটে দেই, যখন আমি এটাকে অন করব, এই যে আমাদের পাথ কিন্তু থেকে যাচ্ছে, এই যে আমাদের পাথ কিন্তু রয়ে গেছে। আচ্ছা, এইবারে পাথের মূল কাজ কি, তো ক্লায়েন্ট অনেক সময় দেখতে চায় যে আমাদের আসলে আমরা এই যে কাজটি করছি এটা কিভাবে আসলে আমরা করতেছি, যে কোন দিক থেকে নিতেছি বা স্মুথলি আছে কিনা এটা দেখার জন্য। তো তারা কিন্তু সিম্পলি এটা নিয়ে যখন পাথরের উপরে কন্ট্রোল প্রেস করবে, তখন কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাইতেছে। এই যে, তো আমরা এটাকে সিম্পলি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারতেছি। এখানে এটা কন্ট্রোল জে দিব, লেয়ারের উপরে যাব, এটাকে কন্ট্রোল জে দিব, এটা হাইড করে রেখে দেবো। আবার এই যে এটা শেষ, এবার অল্টার প্রেস করে এটাকে আমরা কন্ট্রোল দিয়ে প্রেস করবো, সরি কন্ট্রোল দিয়ে প্রেস করবো, এই লেয়ারের উপর আরেকটা ক্লিক করবো।
আচ্ছা, ওটাকে আমরা কন্ট্রোল জে না, আমরা ওটাকে হাইড করে দিব, মানে একবার কেটে দিব। এটাকে আগে একটা কপি নিয়ে রাখতে হবে আমাদের, এই যে কপিটা থাকুক। দেন পাথের উপর আমরা কন্ট্রোল দিয়ে প্রেস করবো, এই যে, দেন ডিলিট। এটা না, আমাদের এটা হাইড করতে হবে, ধরো এই যে এটাটা হাইড করতে হবে। তো আমরা পাথে কন্ট্রোল প্রেস করবো, দেন ডিলিট। এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন? এবার একটা কাজ হচ্ছে কি, যদি আপনাকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, অথবা সিম্পলি জাস্ট অনলি পাথ করে দিয়ে দিবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে, আপনি কি করবেন, সিম্পলি এই যে কন্ট্রোল আগে থেকে প্রেস করবেন না, পাথকে প্রেস করবেন, এই যে পাথে প্রেস করবেন, পেন টুল নেবেন, দেন রাইট বাটন ক্লিক, মেক সিলেকশনে যাবেন। এই যে এখান থেকে যে ফেদার রেজাল্ট আছে না, এখান থেকে 5 কিংবা 6 দিয়ে রাখেন, 5 দিই, ওকে। আচ্ছা, এটা ডিফারেন্স আমি একটু পরে দেখাইতেছি এটা কি করে। 5 না, একটু বেশি দিই, মেক সিলেকশন 10 দিই এখানে, ওকে। এটা আমাদের একটা, আর আমরা আরেকটা করবো এখন। কন্ট্রোল যদি এটা কপি করে নিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, ফেদার 10, দেন এটা থেকে ডিলিট, ডান। এটা হাইড। আচ্ছা, বেশি হয়ে গেছে আমার 10 পিক্সেল, 5 পিক্সেল বেটার ছিল। আমরা পাথে যাবো, এখানে একটা ক্লিক করবো, রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, 5 পিক্সেল, এন্টার। তারপরে এটাকে আমরা ডিলিট করে দিয়েছি, লাগবে না, ডিলিট, দেন কন্ট্রোল জে, ওকে। তারপরে এটাকে আমরা কি করব, এই পাতে যাব, এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, 5 পিক্সেল, ওকে, দেন ডিলিট, রান। এবার দেখেন এই যে একটা, আচ্ছা এটার পাথ করা হয়নি না, এটাকে আমরা কোনো ফেদার নিব না, পেন টুলে আসবো, রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, 0, ওকে, কাট, ডান। এবার দেখেন আমরা যেটাকে ফেদার দিছি, এটা একটু ফেদার টাইপের, একটু ঘোরা টাইপের আছে সাইড থেকে, তো এটা একটু বেটার, আমার 5 বেশি হয়েছে, আপনি একটু কম দিবেন, ছোট। এটা যেটা দেখেন একদম স্মুথ হয়ে গেছে, মানে স্মুথ, সরি, একদম কাটায় কাটছে, আর এটা একটু ফেদার করে দিয়ে স্মুথ করে দিছে। তো আপনাকে ক্লায়েন্ট যখন যদি বলে যে স্মুথ করে দিতে, আপনি অবশ্যই স্মুথ করে দিবেন, অথবা সিম্পলি কেটে দিবেন। আর যদি বলেন আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার, জাস্ট ক্লিপিং মাস্ক, এই ক্লিপিং পাথ করে দিবেন, তো আপনার সিম্পলি ক্লিপিং পাথ করে তাকে দিয়ে দিবেন, ফাইলটা সেভ করে, বুঝছেন? তো এই ছিল আজকে আমাদের ক্লাস, ক্লিপিং পাথ কি, কিভাবে কাজ করে, কেন কাজ করে, এটাই। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।